প্রতিবেশীদের ভালোবাসা আমি শিখতো, ইফতারের কোনো প্রিপারেশন ছিল না, তো ভাবলাম একটু কিনে নিয়ে আসে, যেগুলো কিনে নিয়ে আসছি। আর হঠাৎ করে ইফতারের 5 মিনিট আগে এরকম সব এসে হাজির হয়ে গেল, এত পরিমাণ ইফতার হয়েছে, আলহামদুলিল্লাহ। তো এরকম অনেক ভিডিও আমার কাছে আছে, আসলে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমার এরকম ইফতারগুলো রিয়াকশান দেওয়া উচিত। তো এই কারণে আপনাদের কাছে শেয়ার করলাম, এরকম এরকম অনেক ভিডিও আছে, আস্তে আস্তে দিব আমি সবগুলো। তো দেখতে পাচ্ছেন আমি বিলে মাছটা মাখিয়ে নিচ্ছি, এটা চচ্চড়ি করব। আসলে ওই তরকারিগুলো যেন ঢাকনা দেওয়া ছিল, অনেক সময় মনে থাকে না, যখন ভিডিও করি তখন ঢাকনাটা সরিয়ে হয়তো ভিডিও করি। তো দেখতে পাচ্ছেন বড় আমার একটা কড়াইতে দিয়েছে, আমার সেই বিখ্যাত কড়াই, আমার মায়ের হাতের কড়াই। তো বেলে মাছটা বসিয়ে দিয়ে আমি এদিক দিয়ে আবার লাউ শাক রান্না করব চিংড়ি মাছ দিয়ে। তো আমি একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ অল্প দেখে আবার কেউ কিছু মনে করবেন না, আমি একটু বাটা মশলা দিব। ওইটার ভিতর আমার কাঁচামরিচ আর পেঁয়াজটা মূলত বেটে রাখা। তো ওইটা আমি দিব দেখে এখানে পেঁয়াজটা কম দিয়েছি। আর রোজার ভিতরে সত্যি কথা বলতে আমার এত পেঁয়াজ কাটতে ভালো লাগে না, একদম অসহ্য লাগে, শুধু চোখ দিয়ে পানি পড়ে। তো আমি চিংড়ি মাছটা দিয়ে দিব, এদিক দিয়ে চিংড়ি মাছটা দিয়ে দিলাম। তো একটু কষিয়ে নিব, চিংড়ি মাছটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিব। তো আপনাদের কি অবস্থা, রোজা দেখে কার কি অবস্থা চলতেছে? একদম গরম পড়ে গেছে হঠাৎ করে, প্রচুর পরিমাণে গরম লাগতেছে এখন, আবার একদম ঘেমে নিয়ে একাকার অবস্থা এখন। তো আমি একে একে সব মশলা আমি যেগুলো দিই আর কি, যে পরিমাণ দিই ওইটা আমি দিয়ে দিচ্ছি। তো লাউ শাকটা আমার এদিক দিয়ে ধোয়াই হয়নি এখনও, এটা বসিয়ে দিয়ে আমি লাউ শাকটা ধুবো, চুলায় দুটা দিয়ে দিয়েছি। একটু দেরি হয়ে গিয়েছে রান্না করতে, একটু তো তাড়াতাড়ি করে আমি 2 চুলায় দিয়ে দিয়েছি। আমি আবার তাড়াতাড়ি কাজ করতে পারি, কোনো সমস্যা নাই। তো 2 চুলায় 2টা দিয়ে দিয়েছি, ওই দিক দিয়ে আমার ওই চুলায় মাছটা হয়ে এসেছে, যে দেখতে পাচ্ছেন। একটু ধনিয়া পাতা দিয়ে দিব। এটা বেলে মাছের চচ্চড়ি। এবার রোজার মধ্যে আমি একদম বড় মাছ একদম নিষিদ্ধ করে দিয়েছি আমাদের ঘরে। আর খুবই ভালো লাগতেছে, সবাই ইফতার খেয়ে ভাত খেয়ে খুবই ভালো লাগতেছে, সবার শরীরটা আসলে ভালো থাকে এই ধরনের খাবার খেলে। বড় মাছ আমাদের ঘরে এমনিতেই থেকে যায় বেশিরভাগ সময়, তো রোজার ভিতরে তো আরও ভালো লাগবে না, এই জন্য রোজার ভিতরে একদম বড় মাছ আমরা খাবোই না, এরকম একটা সিদ্ধান্ত নিয়েছি আমরা। তো আমার মাছটা হয়ে এসেছে, বড় কড়াইতে আমার অল্প একটু মাছ। তো খুবই ভালো লাগে এই মাছগুলো খেতে, রোজার ভিতরে সামান্য পরিমাণ। এখন আবার তরকারিটা বাইরে রাখা যায় না, নষ্ট হয়ে যায়। ইফতার করার পর আমরা ভাতটা খেয়ে তারপরে তরকারিটা আমরা ফ্রিজে রেখে দিই, সেই সময় আবার একটু বের করি। তো দেখতে পাচ্ছেন এই যে তরকারিটা হয়ে গিয়েছে, আমি একদম এটাকে একদম চচ্চড়ি করেছি সুন্দর করে। তো এটাকে নামিয়ে নিচ্ছি বাটিতে। অন্য ভিডিওগুলো দিন তো ধারণ করা হয়নি, কারণ ঢাকনা দেওয়া ছিল, দেখাতে পারিনি। তো এটা নামিয়ে আমি আবার শাকটা ধুয়ে ওখানে দিয়ে দিব সুন্দর করে, ফাঁকে আমি আবার শাকটা ধুয়ে নিয়েছিলাম। তো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন আমার সামান্য পরিমাণ তরকারি। তো লাউ শাকটা আমি আবার ধুয়ে নিয়েছি এই ফাঁকে, দেখতে পাচ্ছেন। লাউ শাকের সাথে একটু সিমও দিয়েছি। আসলে আমার ঘরে আলু ছিল না, আলু ছাড়া আমার কাছে কোনো তরকারি একদমই ভালো লাগে না। মনে করেন আলু ছাড়া মনে হয় কি নিরামিষ লাগে তরকারি আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগে জানাবেন একটু কমেন্টস করে। আলু ছাড়া আমার, মাছ ছাড়া যেমন তরকারি নিরামিষ লাগে, আলু ছাড়া তরকারি আমার কাছে এরকম নিরামিষ লাগে। মানে চচ্চড়িটা তো আলু দিতে পারি নাই, লাউ শাকের ভিতরে আলু দিতে পারি নাই। তো কেমন কেমন জানি লাগতেছিল নাড়াচাড়া করার সময় আমার কাছে। আলু ছাড়া মানে তরকারি আমার ভাবাই যায় না, মনে হয় কেমন একটা জানি লাগে আমার কাছে, যে আলু ছাড়া তরকারি কিভাবে ভাবা যায়। তো আমার তরকারিটা হয়ে এসেছে প্রায়, দেখতে পাচ্ছেন। এদিকে আমি আবার এটা সেটা করে নিচ্ছি। কত কাজ জমে থাকে, আসলে সব কিছু তো ক্যামেরায় দেখানো যায় না, মাঝে মধ্যে 2-1টা একটু আসলে দেখানো উচিত, যে আসলে আমরা যখন কাজ করতে যাই আমাদের কি অবস্থা হয় আসলে। তো অনেক কাজ এরকম জমে থাকে, আমাদের ক্যামেরায় তো দেখানো যায় না, আসলে দেখানো উচিত। একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমাদের সব কিছুই দেখানো উচিত, আসলে আমরা তো দেখাই না ওইভাবে। তো আস্তে আস্তে দেখাতে হবে আসলে, মাঝে মাঝে দেখাতে হবে একটু একটু করে। তো আমি দেখতে পাচ্ছেন আমার নাড়তে কেমন জানি লাগতেছে আলু ছাড়া তরকারি। তো চিংড়ি মাছ দিয়ে আমার লাউ শাকটা খেতে ভালো লাগে, আমরা আবার লাউ শাকের সাথে একটু সিমও দিই।